আমজাদ আলীর অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলা। কলা মন্দিরে আমজাদ আলী খানের অনুষ্ঠানে শরদিয়ার সঙ্গে যৌথ অনুষ্ঠান। কৌশিকীর কলা মন্দিরে অনুষ্ঠানে প্রবেশ ছিল অবাধ। আমজাদ আলী খানের শরৎ শুনতে মানুষের ভিড়। ভিতরে ঢুকতে মানুষের হুড়োহুড়িতে বিশৃঙ্খলা। ভিতরে ঢুকতে না পেরে ক্ষুব্ধ বহু মানুষ। ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। অর্গানাইজারের সাথে সেভাবে কমিউনিকেশন হয়নি আমরা, এবং অনেক পরে পুলিশ এসে বলছে আমাদেরকে যে আপনারা চলে যান এখান থেকে, এখানে স্ট্যাম্পিডের সিচুয়েশন হবে। আমরা এখানে সবাই গান ভালোবাসি, আমরা এখানে ভদ্রভাবে দাঁড়িয়েছিলাম এখানটাতে, সবাই ওয়েট করছিলাম যে কিছু না কিছু একটা হবে, আশাবাদী ছিলাম। আমরা কালেক্ট করেছি 2টো টিকিট, আমি আবার ওয়াইফের জন্য, এবং অনেকেই কালেক্ট করেছেন। লাইন দিয়েছি সেই ফ্লাইওভারের আগে থেকে, এখানে ঢোকার সময় বলছে যে ফুল হয়ে গেছে। আমাদের অভিযোগ এটাই যে যতগুলো নাম্বার অফ সিট থাকবে সেই অনুযায়ী ওরা কার্ড ইস্যু করা উচিত ওদের। বাট এখানে আমাদের পেছনে অন্তত আরো ধরুন 300-400 লোক দাঁড়িয়েছিল, প্রত্যেকের হাতে ভ্যালিড কার্ড রয়েছে। স্ক্যামটা হলো যে এতগুলো লোককে ডেকে এনে হ্যারাস করা হলো, বিক্ষোভ দেখাচ্ছে, তখন ওরা বলছে আমরা ক্ষমা চাইছি। পুলিশের পক্ষ থেকে জানানো হলো যে এরকম সিট ফুল হয়ে গেছে, আপনারা আর কেউ ঢুকতে পারবেন না, আপনারা বেরিয়ে। প্রচন্ড অবস্থা, অত্যন্ত অবস্থা। আর যদি এরকমই অবস্থা ছিল তাহলে পাসেসগুলো দেওয়ার কোনো মানে নেই। সিনিয়র সিটিজেন অডিয়েন্স বেশি ছিলেন, ওনাদেরকে সেটেল করার জন্য, ওনাদেরকে যেন কোনো অঘটন না ঘটে যায়, ওই জন্য আমরা আস্তে আস্তে 10-15 জন করে ছাড়ছিলাম। কিন্তু কিছু লোক এত অধৈর্য হয়ে গেছে, আগে আমাদের ছাড়তে হবে, লাইনে কেন দাঁড়াবো, দুপুর থেকে দাঁড়িয়ে আছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আছে, 6:30টাতে এন্ট্রি রেস্ট্রিক্টেড হয়ে যাবে, 5:30 থেকে গেট খুলবো, আমাদের সবই বলা আছে, সবই হয়ে গেছে। ফ্যান ফলোয়িং তো দুর্দান্ত ছিল, এই জন্য ক্রাউড বেশি হয়েছে। এবার আমরা যাদের পাস নিয়ে আমরা তাদের কীভাবে অ্যালাউ করবো, আমরা অ্যালাউ করিনি।